আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলে বাংলাদেশের প্রতিটি নির্বাচনী এলাকার অলিগলিতে চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ। এর মাঝে বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে ঢাকা ১৪ আসনটি, যেখানে দুই হেভিওয়েট প্রার্থীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন ভোটারদের মনোযোগের কেন্দ্রে। ঢাকা ১৪ আসনে আলোচনা আছেন প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব মীর কাশেম আলীর সুযোগ্য পুত্র ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। ভোটারদের চোখে আরমান কেবল একজন প্রার্থী নন, তিনি রাষ্ট্রীয় দমনপীড়নের এক জীবন্ত দলিল। তার জীবনের এক দীর্ঘ অধ্যায় কেটেছে আয়নাঘরের নিদারুণ অন্ধকারে। নির্বাচনী প্রচারণায় তার প্রতিটি কথায় যেন সে দুঃসহ নির্যাতন ও নীরব কারাবাসের প্রতিধ্বনি অনরথিত হয়, যা ভোটারদের মনে গভীর ছাপ ফেলে। আইনজীবী হিসাবে তার একাডেমিক রেকর্ড উজ্জ্বল। ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল স্কুল থেকে তিনি সাফল্যের সাথে ও লেভেল ও এ লেভেল সম্পন্ন করেন। এরপর লন্ডনে পাড়ি জমান এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে যুক্তরাজ্যের সুপরিচিত লিঙ্কডস ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করে তিনি ব্যারিস্টার উপাধি লাভ করেন, যা তাকে ইংল্যান্ড ও ওয়েলসের বারেও কাজ করার সুযোগ করে দেয়। এই আলোচিত শিক্ষা জীবনের অধিকারী মেধাবী ব্যক্তি পরবর্তীতে রাষ্ট্রীয় দমনপীড়নের শিকার হন। তার এই দ্বৈত পরিচয়, একজন উচ্চশিক্ষিত আইনজীবী ও নিপীড়নের শিকার ভিকটিম, ঢাকা ১৪ আসনের নির্বাচনী লড়াইতে এনেছে এক ভিন্ন ব্যঞ্জনা। প্রচারণায় তার সরব উপস্থিতি এবং মানুষের মধ্যে তার প্রতি বিপুল আগ্রহ বিদ্যমান। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ উপদেষ্টা মাহাদি আমিন। তবে প্রার্থী হওয়ার প্রাথমিক গুঞ্জন ছাপিয়ে বিএনপি বেছে নেয় এক ভিন্ন আবেগময় ও প্রতিবাদী মুখ, সানজিদা ইসলাম তুলিকে। সানজিদা ইসলাম তুলি শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি বাংলাদেশের এক ভয়াল সামাজিক ও রাজনৈতিক অভিশাপ গুমের বিরুদ্ধে সবচেয়ে উচ্চকিত কণ্ঠস্বর। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন। সুমনের মায়ের আর্তনাদ এবং এই মায়ের ডাক সানজিদা ইসলাম তুলিকে এক ভিন্ন পথে চালিত করে। তিনি উপলব্ধি করেন যে এই কান্না শুধু তার পরিবারের একার নয়, শত শত পরিবারের হৃদয় বিদারক চিৎকারের প্রতিচ্ছবি, যারা প্রিয়জন হারানোর অসহায়ত্ব নিয়ে বেঁচে আছেন। এই বোধ থেকেই প্রায় ১২ বছর আগে তিনি গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা করেন মায়ের ডাক সংগঠনটি। এক দশকেরও বেশি সময় ধরে এই সংগঠন দেশ বিদেশের বিভিন্ন ফোরামে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে গুম হওয়া পরিবারের আর্তি তুলে ধরেছে। মায়ের ডাক এতটাই আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছে যে স্বয়ং মার্কিন রাষ্ট্রদূত ও জাতিসংঘের প্রতিনিধি দল তার বাসায় অবস্থিত সংগঠনের কার্যালয় পরিদর্শন করেছেন এবং গুম হওয়া পরিবারের সদস্যদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন। সেই সানজিদা ইসলাম তুলি, যিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরব। তিনি শত শত মায়ের প্রতিনিধি। এখন তিনি ঢাকা ১৪ আসনে ধানের শীষের প্রার্থী। বিএনপি এখানে কোনো প্রথাগত রাজনীতিকে নয়, বরং একজন জননী সদৃশ প্রতিবাদী প্রতীককে সামনে এনেছে। তুলির সমর্থকরা মনে করেন আর্থিক দিক থেকে তিনি হয়তো তার প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার আরমানের চেয়ে পিছিয়ে থাকতে পারেন। নির্বাচনী প্রচারণার জন্য প্রয়োজনীয় অর্থ বা প্রথাগত সাংগঠনিক কাঠামো হয়তো তার ততটা শক্তিশালী নয়, কিন্তু তার সংগ্রাম, তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিশেষ করে গুম হওয়া পরিবারের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে তার লড়াই তাকে অন্য সব প্রার্থীর চেয়ে অনেক বেশি এগিয়ে রেখেছে। এ নির্বাচন কেবল একটি প্রতীকের লড়াই নয়, এটি জনগণের সামনে তুলে ধরছে এক মৌলিক প্রশ্ন: গত এক যুগে ঢাকা ১৪ আসনের মানুষ কেমন জনপ্রতিনিধি চান? তারা কি এমন একজন ব্যক্তিকে বেছে নেবেন যিনি ক্ষমতার নির্যাতনের গভীরতম অভিজ্ঞতা ব্যক্তিগতভাবে বহন করেছেন এবং আয়নাঘরের নির্মমতা থেকে ফিরে এসেছেন? তিনি মজলুম আইনজীবী হিসাবে পরিচিত, যার কৌশল ব্যক্তিগত যন্ত্রণা ও সাম্প্রতিক অভিজ্ঞতা দ্বারা চালিত, নাকি তারা এমন একজনকে বেছে নেবেন যিনি সমাজের গভীরতম ক্ষত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে লড়াই চালিয়ে যাচ্ছেন? সানজিদা ইসলাম তুলির প্রচারণায় গুম হওয়া পরিবারে কান্না যুক্ত হয়েছে। বন্ধুরা, আপনারা সেখানের ভোটার হলে কাকে ভোট দিতেন? কমেন্টে জানাতে পারেন আপনার রায়। ধন্যবাদ।